১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী নিরপরাধ ও ঘুমন্ত বাঙালির উপর হত্যাযজ্ঞ শুরু করলে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। এরপর দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে বাঙালি জাতি। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। সারা দেশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা। সবুজের জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের বাংলাদেশের মহান স্বাধীনতা ও ৫৬তম জাতীয় দিবস কাল। দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ ইতিমধ্যে শেষ করেছে গণপূর্ত বিভাগ। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দেশের বাহিরের অনেকেই আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য, তো সবাই যেন দেখে ভালো বলে, এই জন্যই আমরা ফুলের কাজ করতেছি। প্রাণ লাগছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। দেখার পরে তারা যাতে সুন্দর বলে আমরা সেই চেষ্টাই করছি। রঙের কাজ চলিতেছে, ধোয়া মোছার কাজ চলিতেছে, বিভিন্ন প্রকারের কাজ চলিতেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসবে, রাষ্ট্রপতি, আরও বিরোধী দলের নেতা সবাই আসবে। এর জন্য আমরা 1 মাস আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছি। মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন তারেক রহমান। দিবসটি উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই আগমনকে উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে নেতৃত্বে আমরা ঢাকা জেলা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণে চলছে 3 বাহিনীর বিরামহীন মহড়া। চলমান পরিস্থিতিতে আলোকসজ্জা পরিহারের পাশাপাশি রাজধানীর গাবতলী থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।